দূর সারাদিন শুধু ঘুম ঘুম পায়, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, কি যে করি। যদি আপনিও এই একই সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, কেননা আজ এই ভিডিওতে আমি আপনাকে বলবো ঠিক কি কি ভুলের কারণে আপনি সারাদিন টায়ার্ড এবং লেজি বা অলসতা অনুভব করেন এবং কিভাবে আপনি চাইলে খুব সহজেই পুরোটা দিন এনার্জিতে ভরপুর থেকে কাটাতে পারেন। তো চলুন এই জীবন সমস্যার সমাধানটাও জেনে নেওয়া যাক। তবে তার আগে যদি আপনি এই বিষয়ে সরাসরি আমার সাথে কথা বলতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনি চাইলে যে কোনো দিন আমার সাথে 1-to-1 ভিডিও কলিং সেশন বুক করতে পারেন। সমস্যা নাম্বার 1, রাতে পেট ভর্তি করে উল্টোপাল্টা খাবার খাওয়া। বিজ্ঞান এবং আয়ুর্বেদ দুদিক থেকেই বলা হয়েছে যে সূর্যাস্তের পর আমরা যদি কোনো খাবার খাই তবে তা সঠিকভাবে হজম হয় না এবং শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করে। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। নাম্বার 1, সূর্যের আলোর অনুপস্থিতিতে বিভিন্ন জীবাণু এবং ব্যাকটেরিয়া মাথা চারা দিয়ে ওঠে এবং আমাদের খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে শরীরের বিভিন্নভাবে ক্ষতি করে। নাম্বার 2, সূর্যের আলোর অনুপস্থিতিতে আমাদের শরীরের মেটাবলিজম রেট স্লো হয়ে যায়, ফলে খাবার ঠিকমতো হজম হতে পারে না এবং সেই খাবারগুলো শরীরে চর্বি হিসাবে বিভিন্ন অংশে সঞ্চিত হয়ে থেকে গিয়ে হৃদরোগ, বাত, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগের সৃষ্টি করে। নাম্বার 3, ঘুমানোর সময় যদি হজম প্রণালী চলতে থাকে তাহলে সেটা গভীর ঘুমে বিঘ্ন ঘটায়। ফলে আপনি যদি দিনের পর দিন রাতে উল্টোপাল্টা ভারী খাবার খেয়ে ঘুমাতে যান তাহলে সেটা আপনার ঘুমের 12টা বাজানোর সাথে সাথে আপনার শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধিয়ে শরীরটাকে একেবারে দুর্বল করে দেয়, যে কারণে আপনি সারা দিন অলসতা অনুভব করতে থাকেন। সমস্যা নাম্বার 2, বিছানায় স্মার্টফোন নিয়ে রাতে শুতে যাওয়া। একেতে তো পেট ভর্তি করে খাবার খেয়ে শুতে যাওয়ায় হজম প্রক্রিয়া চলছে যেটা ঘুম আসায় বিঘ্ন ঘটাচ্ছেই, সাথে আবার স্মার্টফোন হাতে নিয়ে দেখতে বসে গেলেন। ফলে স্মার্টফোনের ব্লু লাইট মেলাটোনিন হরমোনের ক্ষরণ কমিয়ে দিয়ে ঘুম আসতে পারাটাকে আরও মুশকিল বানিয়ে তোলে। সাথে স্মার্টফোন থেকে একের পর এক ইনফরমেশন ব্রেনে ঢুকতে থাকায় গভীর ঘুম ঘুমানোর জন্য ব্রেনের যে রিল্যাক্স হওয়া দরকার সেটাও হতে পারে না। সব মিলিয়ে ঘুমের পুরোপুরি 12টা বেজে যায়। আর ঘুম যদি ঠিকঠাক না হয় আপনি যা খুশি করে নিন, কখনো অলসতা ভাব কাটিয়ে উঠতে পারবেন না। সমস্যা নাম্বার 3, অ্যালার্মের শব্দে সকালে ঘুম থেকে ওঠা। প্রথমে হালকা ঘুম, তারপর কিছুক্ষণ আবার গভীর ঘুম, আবার হালকা ঘুম, আবার কিছুক্ষণ গভীর ঘুম, এভাবে সারা রাত ধরে আমাদের স্লিপ সাইকেল চলতে থাকে। আর যখন এই স্লিপ সাইকেলে হালকা ঘুমের ফেজ চলছে তখনই আমাদের ঘুম থেকে ওঠা উচিত। এবং আমরা যদি কোনো অ্যালার্ম ছাড়া ন্যাচারালি উঠি তাহলে এই হালকা ঘুমের ফেজ চলাকালীনই উঠি। যখন গভীর ঘুমের ফেজ চলছে সেই সময় যদি হঠাৎ করে অ্যালার্মের শব্দে আমরা উঠে পড়ি তাহলে সেটা স্লিপ সাইকেলটাকে সম্পূর্ণ হতে বাধা দেয়। ফলে অসম্পূর্ণ ঘুমের কারণে ঘুম থেকে ওঠার পরও আমরা অলসতা এবং ঘুম ঘুম ভাব অনুভব করতে থাকি। তাছাড়া আগের দিন সারাদিনে আপনি কতটা শারীরিক এবং মানসিক পরিশ্রম করেছেন তার উপর নির্ভর করে প্রতিদিনই আপনার পর্যাপ্ত ঘুমের পরিমাণ পরিবর্তন হতে থাকে। কিন্তু অ্যালার্মের শব্দে যদি আপনাকে রোজই একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠে যেতে হয় তাহলে অসম্পূর্ণ ঘুমের কারণে অলসতা শরীরে চেপে বসে। সমস্যা নাম্বার 4, সারাদিন একের পর এক মৃত খাবার খাওয়া। আপনার শরীরে এনার্জি তৈরি হয় আপনি যে খাবারটা খান সেটা থেকেই। তো আপনি যদি প্রাণবন্ত থাকতে চান তাহলে স্বাভাবিক আপনাকে প্রাণবন্ত খাবার খেতে হবে। মৃত খাবার খেলে সেখান থেকে নিশ্চয়ই প্রাণ সঞ্চার হবে না। এবার প্রশ্ন হলো মৃত খাবার কোনগুলো আর প্রাণবন্ত খাবার কোনগুলো। মৃত খাবার মানে যে কোনো প্রসেসড ফুড, মাছ, মাংস ইত্যাদি। আর জীবন্ত খাবার মানে হলো ফল, শাকসবজি। লক্ষ্য করে দেখবেন মাংস খাওয়ার পর আপনার শরীরে কেমন অলসতা ভাব বেড়ে যায়, আর কোনো টাটকা ফল খাওয়ার পর কেমন অলসতা ভাব কমে যায়। তাহলে সারাদিন চনমনে থাকতে পারার জন্য কি করা উচিত? এই জীবন সমস্যার সমাধান কি? সমাধান নাম্বার 1, সূর্যাস্তের পর উপোস থাকুন অথবা শুধুমাত্র গরুর দুধ পান করুন। বলিউডে সবথেকে ফিট এবং হেলদি অ্যাক্টরের নাম নিতে হলে যার নাম সবার আগে আসে সেই অক্ষয় কুমারকে যখন ফিট এবং হেলদি থাকার সবথেকে এফেক্টিভ উপায়ের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে অন্য কিছু না করলেও শুধুমাত্র সূর্যাস্তের পর কোনো রকম খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। এটুকু করতে পারলেই আপনি খুব তাড়াতাড়ি অনেক বড় পার্থক্য লক্ষ্য করতে পারবেন। আর আপনি যদি একেবারেই কিছু অন্তত না খেয়ে থাকতে না পারেন তাহলে আপনি সূর্যাস্তের পর শুধুমাত্র মধু দিয়ে 1 গ্লাস গরুর দুধ পান করতে পারেন।
এর পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। 1. গরুর দুধ ভীষণভাবে নিউট্রিশন রিচ হওয়ায় 1 গ্লাস গরুর দুধকে একটা গোটা মিলের সমান বলে ধরা হয়। নাম্বার 2. গরুর দুধ হজম করার জন্য আমাদের হজম প্রণালীর উপর খুব একটা চাপ পড়ে না, ফলে রাতেও সহজে হজম হয়ে যায়। নাম্বার 3. গরুর দুধে মেলাটোনিন হরমোন এবং ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, যেগুলো ঘুম ভালো করতেও সাহায্য করে। সমাধান নাম্বার 2. একটা কিপ্যাড ফোন ব্যবহার করুন। এটা সত্যি যে আমরা প্রায় সবাই এখন নোমোফোবিয়ার শিকার, অর্থাৎ আমাদের হাতের কাছে যদি ফোন না থাকে তাহলে আমাদের মধ্যে কেমন একটা অদ্ভুত অ্যাংজাইটি কাজ করতে শুরু করে। কিন্তু স্মার্টফোন বিছানায় নিয়ে শুলে সেটা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবেই। আর ফোন ছাড়া শুতে গেলেও আপনার মন হয়তো এই অজুহাত দেবে যে রাতে যদি বাই চান্স কোনো এমার্জেন্সি দরকার পড়ে তাহলে তখন কি হবে। তো এই সমস্যার সমাধান হিসাবে আপনি আমার মতো নোকিয়া 2254 4G এই কিপ্যাড ফোনটি ব্যবহার করতে পারেন। সমাধান নাম্বার 3. রাতে তাড়াতাড়ি শুতে যান। আমি আবারও বলছি, ঘুম যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে আপনি যাই করে নিন না কেন অলসতা কখনোই কাটিয়ে উঠতে পারবেন না। তাই প্রাণবন্তভাবে জীবনযাপন করতে চাইলে ঘুমকে সব কিছুর থেকে বেশি প্রাধান্য দিন। কিন্তু দুঃখের বিষয়, আমরা ঘুমকেই সব থেকে বেশি অবহেলা করি। এরকম চলতে থাকলে কিন্তু হবে না। সকালে অ্যালার্মের শব্দে ঘুম থেকে ওঠার পরিবর্তে বরং রাতে একটা নির্দিষ্ট টাইমে অ্যালার্ম সেট করে রাখুন ঘুমাতে যাওয়ার কথা মনে করিয়ে দেওয়ার জন্য। সমাধান নাম্বার 4. সারাদিনে 3 রকমের অন্তত টাটকা ফল অথবা চাল কুমড়ো খান। সারাদিনে আপনি কিছু খান কি না খান, প্রতিদিন নিয়ম করে নিজের পছন্দের যে কোনো 3 রকমের টাটকা ফল অবশ্যই খান। আপনি প্রাণবন্ত থাকতে চাইলে সেই প্রাণবন্ততার যোগানটা তো শরীরকে দিতে হবে। আয়ুর্বেদ অনুযায়ী সবজির মধ্যে যেমন চাল কুমড়ো হলো সবথেকে হাইলি প্রাণিক ফুড, যে কারণে আপনি হয়তো শুনে থাকবেন কোনো পুজো বা শুভ কাজে চাল কুমড়োর বলি চড়ানো হয়, কারণ এই সবজিটা এতটাই প্রাণবন্ত যে এটাকে জীবন্ত প্রাণীর সাথে তুলনা করা হয়। তাই কোনো সবজি না খেলেও চাল কুমড়োটা অন্তত অবশ্যই সকলের খাওয়া উচিত। সবশেষে একটাই কথা বলবো, মনে রাখবেন, ইফ ইউ ইট গুড ইউ উইল ফিল গুড। অর্থাৎ যদি আপনি প্রাণবন্ত খাবার খান তবেই আপনি প্রাণবন্ত থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।